আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আপনারা কিভাবে এই ফলোয়ার প্রোতে কাজ করবেন। ঠিক আছে? সম্পূর্ণ ডিটেইলস আমি আপনাদেরকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে নাম্বার নেবেন, কিভাবে নাম্বার নেবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, সমস্ত কিছু আমি দেখায় দেবো। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি সরাসরি দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা এটাতে লগইন করে কয়েন মাইনিং করবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার দেখাই নাই। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা তো দেখানোর কোনো প্রয়োজন পড়ে না, কারণ আমরা সকলে বিভিন্ন কাজ করে থাকি। তো এটা সকলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা জানে। তবে এখানে এটাতে কাজ করার নিয়ম হচ্ছে ভিন্ন। এখানে কাজ করার ভিন্ন কীরকম, আমরা অন্যগুলোতে কাজ করছি ট্যাম্প মেল দিয়ে, বাট এটাতে কাজ করতে হবে পেইড নাম্বার দিয়ে। ঠিক আছে? পেইড মোবাইল নাম্বার, ভার্চুয়াল একটা নাম্বার দিয়ে। তো সেই নাম্বারটা আপনার 10 টাকা কি 11 টাকা করে পরে একটা ভার্চুয়াল ওয়েবসাইট থেকে নিতে হবে। তো আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকটি ফলো করে নেবেন, পেজটিকে ফলো করে নেবেন। আর এই অ্যাপস এবং ওয়েবসাইট আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনাদেরকে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো চলুন আপনাদেরকে ভিডিওটা দেখাই দিই আপনারা কীভাবে সম্পূর্ণ প্রসেস করবেন। তো প্রথমে আমাদেরকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে নাম্বার আনতে হবে, ভার্চুয়াল নাম্বার নিতে হবে। এখন আমরা নাম্বারটা কোথাও পাবো? তো প্রথমে আমি নাম্বার ওয়েবসাইটটা দেখাই আপনাদেরকে। আপনারা আমার কাছে যে কোনো ব্রাউজারে যাবেন, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা এখানে আমি ওয়েবসাইট নাম বলে দিচ্ছি, আপনারা ওয়েবসাইটটি সার্চ করলে পেয়ে যাবেন। হ্যাঁ, 5sim.net, ঠিক আছে? 5sim.net লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনারা ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটিতে আপনারা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। ঠিক আছে? জিমেল দিয়ে, ওপরে জিমেল আছে, জয়েন ইন উইথ জিমেল, ওটাতে ক্লিক করে আপনারা লগ ইন করে নেবেন। তো আমি আমার আগে থেকে লগ ইন করা আছে, অ্যাকাউন্ট করা আছে। তো করার পর আমাদেরকে এখানে সার্চ করতে হবে যে প্রথমে ইনস্টাগ্রাম, ঠিক আছে? ইনস্টাগ্রাম থ্রেডস এটা সার্চ করতে হবে, এবং 2 নম্বরে আমাদেরকে দেশের নাম ইংল্যান্ড। আমাদেরকে এই ইংল্যান্ড দিয়ে আমাদেরকে কাজ করতে হবে, অন্য কোনো কিছু দিয়ে কাজ করা যাবে না। তো আমাদেরকে এইভাবেই কাজ করতে হবে। ইনস্টাগ্রাম লিখে দিলাম, ইংল্যান্ড লিখে দিলাম। তারপর দেখেন যে এখানে প্রথমটা ভার্চুয়াল নাম্বার, এখানে বেস্ট অপারেটর, ঠিক আছে? এটা দিয়ে কাজ করবেন, কারণ আপনারা দেখতে পারেন যে অন্যগুলোতে অথবা রেট কমে পেতে পারেন, কিন্তু অন্যগুলো দিয়ে কাজ করলে হবে না, এটা দিয়ে কাজ করতে হবে। এটা দিয়ে আপনার ভালো রেজাল্ট পাবেন। এবং এখানে বেস্ট অপারেটর যেটা আছে এটা থেকেই আপনারা নাম্বারটা নেবেন। এই যে আপনারা পাশে দেখতে পাচ্ছেন একটা কী জানি কয়, মার্কেট বাজার সদা নামের একটা অপশন আছে নীল কালার, ওটাতে ক্লিক করলে কিন্তু নাম্বারটা আপনার কেনা হয়ে যাবে। তো দেখেন এখান থেকে ওয়েবসাইটে আপনাকে ডলার অ্যাড করার জন্য কী করতে হবে, উপরে দেখেন ব্যালেন্স অপশন আছে, ব্যালেন্স অপশনে ক্লিক করতে হবে। ব্যালেন্স অপশনে ক্লিক করার পর আপনাদেরকে পেমেন্ট অপশনগুলো দেখাবে যে কীভাবে পেমেন্ট করতে হবে। এখানে আপনাকে বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তবে দেখেন এখানে পেমেন্ট অ্যাড করার জন্য আমরা যে 2 নাম্বার অপশন আছে, পে উইথ ক্যাপ্রো 22 কয়েন, এটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমরা প্রথমটাতে ক্লিক করবো, ইউটিউবে বিএসসি মানে B20 মাধ্যমে আমাদের এখানে পেমেন্ট করতে হবে। এখানে লেখা আছে মিনিমাম 0.5 সেন্ট, বাট বাইন্যান্স থেকে B20-তে সর্বনিম্ন $4 পেমেন্ট করা যায়। তো আমাদেরকে $4 এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমরা ইউএসডিটি বিএসসিতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা এখানে আমরা কত ডলার অ্যাড করতে চাই সেই ডলারটা আমরা লিখে দেবো। যেমন আমরা $4 অ্যাড করতে চাই, $4 লিখে দেবো। $4 অ্যাড করে লিখে দিলে তারা আমাদেরকে $3.98 দিবে, কারণ তারা 50% ফি কেটে নেবে এখান থেকে। তো এখন আমাদেরকে এটা পেমেন্ট দেওয়ার জন্য আমরা এখানে ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করে দেবো, ঠিক আছে? ইনভয়েসে ক্লিক করে দেওয়ার পর তারা আমাদেরকে তাদের পেমেন্ট করার জন্য তাদের যে পেমেন্ট অ্যাড্রেস আছে অথবা কিউআর কোড আছে আমাদেরকে তারা দিয়ে দেবে। এটা 60 মিনিটের মধ্যে তাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে দিলে এই পেমেন্টটা তারা অটোমেটিক এখানে অ্যাড করে দেবে। তো পেমেন্ট অ্যাড করার জন্য আমাদেরকে এখানে তারা যে বাইন্যান্সের B20 অ্যাড্রেসটা দিয়েছে সেটা কপি করতে হবে। কপি করার পর বাইন্যান্সে যেতে হবে। বাইন্যান্সে গিয়ে অ্যাড্রেসটা দিয়ে আমরা অথবা এই কিউআর কোডটি নিয়ে আপনারা ওখানে কিউআর কোডটি দিলেই অটোমেটিক অ্যাড্রেসটা নিয়ে নেবে। তারপর আমরা এখানে $4 সেন্ড করতে চাই। তো $4 সেন্ড করতে গেলে আমাদের ওইখানে আপনার পেমেন্ট অ্যাড করতে গেলে আপনার ওইখানে ফি কাটে 0.1, ঠিক আছে? 0.01 ফি কাটে। তো তারা যে 0.01 ফি কাটে, ওই ফিটা বাইন্যান্সে তারা যে ফিটা কাটে ওইটা আমাদেরকে অ্যাড করে দিতে হবে। আমাদের এই $4 থেকে কখনোই এই ফিটা কেটে রাখা যাবে না, কারণ আমরা যদি এখানে $4 থেকে ফিটা কেটে রেখে দিই তাহলে আমাদের $4 এখানে সম্পূর্ণ আসবে না। সেক্ষেত্রে তারা কিন্তু পেমেন্টটা অ্যালাউ করবে না। তাদের এখানে সম্পূর্ণ আমাদেরকে $4 লেখা আছে, $4 দিতে হবে। ওইখানে খরচটা আমরা ওইখানে লিখে দিতে হবে, যেন আমরা $4 দিতে আসছি, ওখানে খরচ করবে 0.1। তো আমরা $4 4.0.1 লিখে আমরা পেমেন্টটা তাদেরকে সেন্ড করবো। তখন ওখান থেকে 0.1টা কেটে নেবে এবং $4 এখানে অটোমেটিক নিয়ে নেবে। এখানে আসার পর ওখানে পেমেন্ট কাটার পর অটোমেটিক এখানে পেমেন্ট অ্যাড হয়ে যাবে। আশা করি সকলে পেমেন্ট বিষয়টা বুঝতে পারছেন। এটা থেকেই আপনারা নাম্বারটা নেবেন। এই যে আপনারা পাশে দেখতে পাচ্ছেন একটা কী জানি কয়, মার্কেট
বাজাজ সদর নামের একটা অপশন আছে নীল কালার, ওইটাতে ক্লিক করলে কিন্তু নাম্বারটা আপনার কেনা হয়ে যাবে। কেনা হয়ে গেলে আপনারা আপনাদের নাম্বারটা যখন কিনে ফেলবেন, কেনার পর আপনাদের সামনে কীরকম আসবে আমি দেখাচ্ছি। ইন্টারফেসটা এরকম আসবে। কেনার পর আপনাদেরকে নাম্বারটা সরাসরি একটা জায়গায় নিয়ে যাবে, এরকম একটা ইন্টারফেস আনবে। আনার পর নিচে নাম্বারটা দেওয়া থাকবে, মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে এবং আপনার কোড অপশন দেওয়া থাকবে। যখন আপনার নাম্বারটা পেয়ে যাবেন, দেখেন এই নাম্বারের ফার্স্ট অপশন কি +44, ঠিক আছে, +44। তো এখন আমাদেরকে ইনস্টাগ্রামে যেতে হবে। আমি সম্পূর্ণ আপনাকে বোঝাই দিচ্ছি কীভাবে করবেন। আমি এখনও খুলতেছি না, আমি এখন পরবর্তীতে খুলে নেব। তো আপনারা যখন ইনস্টাগ্রামে আসবেন, ডুয়েল স্পেসে এসে আপনারা ইনস্টাগ্রাম অ্যাপসটিকে ওপেন করে নেবেন। ইনস্টাগ্রাম অ্যাপসটিকে ওপেন করে আপনারা এখানে নাম্বার সিলেক্ট করে নেবেন। তো ইনস্টাগ্রামটি ওপেন হওয়ার পর আপনারা এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার থাকবে, মোবাইল নাম্বার এখানে বিডি বাংলাদেশের দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করবেন। কোডের উপর ক্লিক করে আপনি এখানে সার্চ করবেন, ওখানে কোড ছিল 44, ঠিক আছে, প্রথম অপশন কোড ছিল 44। সার্চ করে প্রথম যেটা আছে, ঠিক আছে, গিউনিয়াস যেটা আছে ওইটা আপনি প্রথমটা 44, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে আপনি যে নাম্বারটা কপি করে আনবেন ওই নাম্বারটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। ওখানে নাম্বারটা পেস্ট করে দেওয়ার পর আপনার ওই ওয়েবসাইটে আপনার কোড চলে যাবে, ঠিক আছে। সাথে সাথে যাইয়েন না, একটু 10 সেকেন্ড ওয়েট করে আপনারা ওখানে ওয়েবসাইটে যাইয়েন। তো যখন কোডটা চলে যাবে ওখান থেকে কোডটা এনে আপনারা এখানে দিয়ে দেবেন। প্রথমে যদি না পান, কোডটা যদি না পান তাহলে 10 সেকেন্ড ওয়েট করার পর যদি কোড না আসে আপনারা রিসেন্ট কোডে ক্লিক করে দেবেন, ঠিক আছে। রিসেন্ট কোডে ক্লিক করে দেবেন। তারপরও যদি আবার 10 সেকেন্ড ওয়েট করবেন, তারপর যদি আপনার কোডটা না পান, এরপর যদি কোডটা না পান তাহলে ওই কোড নাম্বারটা নিচে ভ্যান লেখা থাকবে, ঠিক আছে, ভ্যান মানে আপনি নাম্বারটা ভ্যান করে দিতে পারবেন। কারণ আপনি নাম্বারটা কিনেছেন, আপনি ওই নাম্বারটাতে তো অ্যাকাউন্ট খুলতে পারেন নাই, আপনার ওটিপি দেয় নাই তারা। তো সেক্ষেত্রে আপনি যেহেতু পান নাই, সেক্ষেত্রে আপনি ভ্যানে ক্লিক করে দিলে আপনার যে ডলারটা কাটবে তারা একটা নাম্বারের জন্য, যে ডলারটা কাটছে একটা নাম্বারের জন্য তারা 0.07 কাটে, ঠিক আছে, 0.0769 সামথিং আপনার কিছু ডলার কাটে। তো সেই ডলারটা আবার তারা ব্যাক দিয়ে দেবে, যেহেতু আপনাকে এই নাম্বারতে আপনি কোনো কাজ করতে পারেন না, সেক্ষেত্রে তারা এটা ব্যাক দিয়ে দেবে। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার বিষয়টা গেল এটা। তো এখন আমরা দেখাবো যে কীভাবে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হলো, এখন আপনি কীভাবে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওই ফলোয়ার প্রোতে লগ ইন করবেন। তো লগ ইন করার জন্য আপনাকে যেতে হবে ফলোয়ার প্রো অ্যাপসটা ওপেন করতে হবে। প্রথমে ওপেন করার পর আপনার সামনে এরকম আসবে, আপনারা স্কিপে ক্লিক করে দেবেন। স্কিপে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, লোডিং হচ্ছে, এরকম আসবে। আসার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ইনস্টাগ্রাম, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর মাঝখানে অপশন দেখতে পাচ্ছেন সাজেস্ট লগ ইন, ঠিক আছে, লগ ইন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। তো আপনি যেই ইনস্টাগ্রাম আইডিতে খুলছেন সেটার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিন। এখানে বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে। তো আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন ক্লিক করে দেবেন। লগ ইন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো দেখেন অনেক সময় এরকম একটা অপশন আসতে পারে যে আমি মানে অ্যাকাউন্টটা লগ ইন দিয়েছেন কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয় নাই, আননোন প্লেসটা আগিন আসছে। তো আসলে আপনারা কী করবেন, এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে আপনারা এটাকে আপনারা কী করেন, বের হয়ে যাবেন। বের হয়ে ব্যাকগ্রাউন্ড থেকে ডিলিট করে দেবেন, ঠিক আছে, মানে অ্যাপসটা সরিয়ে দেবেন। সরিয়ে দেওয়ার পর আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে না, ওই অ্যাপসে যাবেন। আপনারা অ্যাপসে যাওয়ার পর আপনারা এখানে লোডিং দেবেন। আমি তো ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, আপনারা অ্যাপসে করবেন। ইনস্টাগ্রাম লাইট অ্যাপস থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলবেন সবসময়। তো এরকম আসবে, ঠিক আছে। অ্যাপে গিয়ে যখন লোডিং দিবেন, তারপর একটা এরকম অপশন আসবে। আসার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে নিচে মাঝখানে আছে দিস ওয়াজ মি, এটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা আবার প্রথম থেকে লগ ইন করতে গেলে লগ ইন হয়ে যাবে। তো আমি এটা দিয়ে দিলাম, এটা কমপ্লিট হয়নি, এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন আবার ডুয়েল স্পেস অ্যাপে যাবো। আমি কিন্তু আপনাদেরকে আস্তে আস্তে সম্পূর্ণ কাজটা কিন্তু বোঝাচ্ছি, সেটাতে একটু সময় লাগতে পারে। তো এখন আমি আবার ডুয়েল স্পেস অ্যাপে যাব। ভিডিওটা হয়তো অনেক লং হতে পারে, আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে কাজটা দেখিয়ে দিচ্ছি, অন্তত একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো আমি আবারও অ্যাপসটাকে ওপেন করে দিলাম, এখন লগ ইন উইথ ইনস্টাগ্রামে ক্লিক করবো, সাজেস্ট ইন লগ ইনে ক্লিক করে দেবো।
তারপর এখানে ইউজার নামটা আবার দিয়ে দেব, ইউজার নাম দিয়ে পাসওয়ার্ডটি দিব, ইউজার নাম পাসওয়ার্ড দিয়ে আমি লগইন ক্লিক করে দেব। তো দেখেন আবার এরকম আসছে। তো আবার এরকম আসলে আপনারা কী করবেন, আপনারা আবার ওইটা ওকে করে দেবেন, কেটে দেবেন, কেটে দিয়ে আপনারা ওইখানে আবার অ্যাপসে যাবেন, অ্যাপসে গিয়ে আবারও ওই যেভাবে দিয়ে দেখাইছি ওইবার লোডিং দিবেন, লোডিং দিয়ে আপনারা দিস ওয়াজ মিতে ক্লিক করে দেবেন, ক্লিক করে দিয়ে আবার এখানে এসে নতুন করে আবার লগ ইন করবেন। যখন একইবার দুবার তিনবার দেখাবে তখন আপনারা কী করবেন, অবশ্যই ভিপিএন ইউজ করবেন, ঠিক আছে, যে কোনো ভিপিএন, সুপার ভিপিএন, অক্টার ভিপিএন, যে কোনো ফ্রি ভিপিএন আপনারা, তবে সুপার ভিপিএনটা বেশি ব্যবহার করতে পারেন, অথবা পেড ভিপিএন থাকলে পেড ভিপিএন, নট ভিপিএন, এক্সেল ভিপিএন যেটা থাকে ওইটা আপনারা ওই ভিপিএনগুলো থেকে আপনারা কানাডা, ঠিক আছে, কানাডা সার্ভার, ইউএসএ সার্ভার, ইউকে সার্ভার, এই তিনটা সার্ভার যে কোনো সার্ভার দিয়ে আপনারা ট্রাই করবেন। ওই ভিপিএন প্রথম থেকে কানেক্ট করে নেবেন, কারণ কানেক্ট করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাপস লগইন দেওয়ার পর্যন্ত আপনারা মানে সম্পূর্ণ সময় একবারে অ্যাপসটা ভিপিএনটা কানেক্ট রাখবেন। তো আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এটাতে লগইন দিয়ে নিচ্ছি। তো দেখেন অ্যাকাউন্টটা লগইন দেওয়ার পর আপনাদের এরকম অপশন আসবে, ঠিক আছে, এরকম অপশন আসবে। তো এরকম অপশন আসার পর আপনারা এখানে অর্ডার আছে, এখানে ট্যাক্স অপশন আছে। তো আমি এখন কাজটা দেখাবো, কাজটা দেখানোর আগে এখানে দেখেন আপনারা কীভাবে একাধিক অ্যাকাউন্ট অ্যাড করবেন, ঠিক আছে। একটা অ্যাকাউন্ট অ্যাড করছেন, আপনি চাচ্ছেন আরও 4টা 5টা 6টা 7টা অ্যাকাউন্ট অ্যাড করবেন, সর্বোচ্চ 7টা 8টা অ্যাকাউন্ট অ্যাড করেই একটা অ্যাপে 7টা 8টা অ্যাকাউন্ট অ্যাড করে আপনি কাজ করা সবচেয়ে ভালো হবে। তো অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অ্যাকাউন্ট লেখা আছে, ঠিক আছে, ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি নিচে দেখেন অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর ওই আবার প্রথমের মতো সাইনিং সাজেস্ট লগ ইনে ক্লিক করলে আপনি প্রথম যেভাবে লগ ইন করছেন ওই রকমভাবে আসবে। তো ওইভাবে আপনারা লগ ইন করে নেবেন। করে নেওয়ার পর আপনারা এখন কয়েনটা কীভাবে মাইনিং করবেন, কয়েন মাইনিং করার আগে আমি আবারও আপনাদেরকে প্রথমেই দেখাই দিই যে কীভাবে কয়েন ট্রান্সফার করবেন। কয়েন ট্রান্সফার কীভাবে করবেন, তো এখানে দেখেন কয়েন ট্রান্সফার অপশন লেখা আছে, এটাতে ক্লিক করবেন। সর্বনিম্ন 300 কয়েন হলে আপনারা কয়েন ট্রান্সফার করতে পারবেন। তো এখানে দেখেন আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, তো যখন অনেকগুলো অ্যাকাউন্ট থাকবে আপনার একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যখন একটা অ্যাপস আপনার মনে করেন এই অ্যাকাউন্টে একটাই অ্যাকাউন্ট লগ ইন আছে, ঠিক আছে, একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি কয়েন মাইনিং করছেন, তখন আপনার সামনে নিচে ইউজার নাম দেখাবে এবং আপনার উপরে আইডিটা দেখাবে যদি একটা অ্যাকাউন্ট থাকে। আর যখন আপনার এখানে 4-5টা বা 6-7টা অ্যাকাউন্ট থাকবে, যেমন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, অনেকগুলো অ্যাকাউন্ট যখন থাকবে তখন আপনার এখানে নিচে দেখছেন সিলেক্ট রিসেপশন, এখানে আপনার ওই যে বাকিগুলো আছে না, বাকি অ্যাকাউন্টগুলো ওই অ্যাকাউন্টগুলো দেখাবে। তো এখন আপনি চাচ্ছেন যে আপনার একটা অ্যাকাউন্ট থেকে আপনি আপনার মেন অ্যাকাউন্টে কয়েন ট্রান্সফার করবেন। তো যে অ্যাকাউন্ট থেকে কয়েন ট্রান্সফার করতে চান সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে অ্যারো একটা চিহ্ন আছে, ঠিক আছে, অ্যারো, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফার টু আদার্স ইউজার, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে ইউজার নাম অপশনটি দেখাবে, তখন আপনি ইউজার নামটি দিয়ে দেবেন। তো অনেক সময় দেখা যাবে যে আপনার এখানে দুইটা অ্যাপ সিলেক্ট থাকলে কিন্তু আপনার ওই আদার্স এই অপশনটা কিন্তু দেখাবে, বাট আপনি কত কয়েন ট্রান্সফার করতেছেন ওটা কিন্তু ট্রান্সফার করতে পারবেন না। তখন কিন্তু আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, দুইটা সিলেক্ট করে যাবে না, যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখানে ট্রান্সফার টু আদার ইউজারে ক্লিক করে তারপর আপনি কত কয়েন ট্রান্সফার করতেছেন সেটা লিখে ইউজার নাম দিয়ে কয়েন ট্রান্সফারে ক্লিক করলে কয়েনটা আপনার ট্রান্সফার হয়ে যাবে। সর্বনিম্ন 300 কয়েন ট্রান্সফার করতে পারবেন। তো এখন আমরা দেখাবো কীভাবে আপনারা কয়েনটা মাইনিং করবেন। কয়েনটা মাইনিং করার জন্য দেখতে পাচ্ছেন এখানে টাক্স একটা অপশন আছে, ঠিক আছে, টাক্স। তো টাক্সের উপর ক্লিক করে দেবেন। টাক্সের উপর ক্লিক করার পর আপনারা ফলো দিয়ে কয়েন মাইনিং করতে পারবেন এবং লাইক দিয়েও কয়েন মাইনিং করতে পারবেন। তো আমরা ফলো দিয়ে কাজটা দেখাচ্ছি, একটা ফলো করে 4টা কয়েন দেবে। তো আমরা ফলো দিয়ে কাজটা দেখছি, এখন ফলোতে আছে। আসার পর নিচে দেখতে পাচ্ছেন যে ডো প্লাসের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার এখানে যতটা অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট দেখাবে। দেখানোর পর আমার তো এগুলো আগে লগ ইন করেছিল, কাজ করেছি, কয়েন তুলেছি, এই জন্য প্রোফাইল দেখাচ্ছে। আপনার যখন থাকবে কোনো কিছুই দেখাবে না, প্রোফাইলে ওই কালোটার মতো দেখাবে। তো এখানে আপনার দেখছেন সেটিং একটা অপশন আছে, এই সেটিং অপশনে ক্লিক করে দেবেন। সেটিং অপশনে ক্লিক করে এখানে আপনার এগুলো 0 থাকবে। আপনার নিচেরটা যে নিচের সবার নিচে আছে এটাকে আপনারা 300 করে দেবেন। 300 করে দিয়ে ক্লোজে ক্লিক করে দেবেন। ক্লোজে ক্লিক করে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনি স্টার্ট মোডে ক্লিক করে দেবেন। স্টার্ট মোডে ক্লিক করার পর আপনার কিছুক্ষণ ওয়েট করবে। এটা ওয়েট করার পর এটা আপনার এই যে এরকম সবুজ হয়ে যাবে, ঠিক আছে। কিছুক্ষণ ওয়েট করবো, ওয়েট করার পর এখানে সবুজ হয়ে আপনার কয়েন মাইনিং হওয়া স্টার্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা কয়েনগুলো মাইনিং করবেন। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন। সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি আপনার তারপর কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবেন টেলিগ্রামে। তো আপনারা অবশ্যই ভিপিএন ইউজ করবেন, ঠিক আছে। ভিপিএন ইউজ করে কাজ করলে সবচেয়ে ভালো হবে। যে কোনো ভিপিএন, পেড ভিপিএন হলেও আরও ভালো হবে। আপনার ফ্রি ভিপিএন দিয়ে কাজ করতে পারেন এবং পেড ভিপিএন থাকলে আরও সবচেয়ে ভালো হবে।
ভিপিএন থেকে আপনি ইউএসএ, কানাডা, ইউকে এই 3টা কান্ট্রি দিয়ে কানেক্ট করে কাজ করতে পারবেন। একবারে প্রথম থেকে শুরু করে আপনি কয়েন মাইনিং পর্যন্ত সমস্ত কিছু আপনার ভিপিএন অন রেখে করতে পারেন, কোনো সমস্যা নাই। ভিপিএন অন রেখে করলে আরও ভালো হবে। আজকে এই পর্যন্ত। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা আমার টেলিগ্রাম এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এই অ্যাপস পেয়ে যাবেন এবং ওয়েবসাইটটা আমি তো দেখাই দিলাম 5sim.net, এটা লিখলেই আপনারা ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।